আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির বার্তার কারণে এবার ইরানে বড় হামলার পরিকল্পনা থেকে পিছিয়েছে ইসরায়েল, এমন তথ্য জানিয়েছে দুই দেশের একাধিক গণমাধ্যম। কথা না মানলে একা হয়ে পড়তে হবে নেতানিয়াহুকে, ট্রাম্পের এমন হুমকি লাগাম টেনেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আবারও ফোন কলে বিবাদ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তেল আবিবের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস ও ইসরায়েলি প্রধানমন্ত্রী চ্যানেল 12। প্রতিবেদন বলছে, ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে সতর্ক করেছিলেন ট্রাম্প। এক পর্যায়ে মেনেও নিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তীতে প্রতিরক্ষা বিভাগের সাথে আলোচনার পর করেন সিদ্ধান্ত বদল। আর সে পরিকল্পনার কথা মার্কিন প্রশাসনকে জানানো হয় শেষ মুহূর্তে। ততক্ষণে ইরান অভিযানের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে ইসরায়েলের ফাইটার জেট। যদিও হামলার পরিধি কিংবা সময়সীমা খুব বড় ছিল না, এরই মধ্যে আবার নেতানিয়াহুর প্রতি কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। বলেছেন, সতর্ক না হলে একা হয়ে পড়তে হবে তেল আবিবকে, নিজের রাস্তা খুঁজে নিতে হবে নিজেকেই। নেতানিয়াহুর লাগাম টানতে মধ্যপ্রাচ্যের আরও 5টি দেশও অনুরোধ করেছিল ট্রাম্পকে। মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানিয়েছেন এ কথা। এছাড়া ইরানের সাথে চুক্তি মেনে নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই নেতানিয়াহুর সামনে, এমন কথাও বলেছেন ট্রাম্প। ট্রাম্পের হুমকি ইসরায়েলের উপর কতটা প্রভাব ফেলবে তা নিয়ে অবশ্য সন্দিহান বিশ্লেষকরা। অনেকেই বলছেন, তেল আবিবকে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক সহায়তা, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের সুরক্ষায় তৎপরতা বন্ধ না করে কেবল কড়া বার্তায় মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসবে না। এর আগে যুদ্ধবিরতি ভেঙে লেবাননে হামলার জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালাগালও করেছিলেন ট্রাম্প, যা উপেক্ষা করেই আগ্রাসন চালিয়ে গেছেন নেতানিয়াহু। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।